আর যারা আল্লাহ রাস্তা থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য বিভিন্ন পথ মত বিভিন্ন ইস্যু তৈরি করছে, কত কিছু চলছে বাংলাদেশে, কোনো দোয়ায় সমস্যা করেন না, যত সমস্যা সব কোরআনে আর হাদিসে। আপনি যদি করোনার দোহাই দিয়ে এগুলো বন্ধ করার চেষ্টা চালান তাহলে সিনেমা হল আগে বন্ধ করুন। সিনেমা হলে কি মানুষ 2 কিলোমিটার দূরে দূরে বসে? ওখানকার মানুষ 2টা মানুষ একটা হয়ে যায়, ওখানে করোনা যায় না। মাছের বাজারে হাঁটা যাচ্ছে না, ওখানে কোনো করোনাই নেই। সমুদ্র সৈকতে কক্সবাজারে কালকে আমি হেলিকপ্টার থেকে নামিয়ে দেখলাম, তাকিয়ে মানুষের অনেকে ঘুরতেছে, হাত ধরে ঘুরছে, ওকে নিজের বউ না অন্যের বউ কোনো করোনা, যত করোনা সব কোরআনের মাহফিলে আর মসজিদে। এই কথা বলেন না কেন? এটা ষড়যন্ত্র, এটা সূক্ষ্ম ষড়যন্ত্র। যারা এগুলো করে আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার জন্য চেষ্টা চালাচ্ছে, যে কোনো কথা বলে আমি দল করি, আমি প্রশাসনে আছি, এই মিলতে না, ওগুলো একটাও কাজে আসবে না। আপনি যখন ধরা খাবেন কেউ আপনার কাছে আসবে না। যেমন আবু লাহাবের আসে নাই, মা আবনা আনহু মা বহু আমার কাছে। তার সন্তান ছিল, তার সম্পদ ছিল, তার পদবি ছিল, সে অর্থমন্ত্রী ছিল না স্বরাষ্ট্রমন্ত্রী, একটাও তার কাছে আসে নাই। ও মারা যাওয়ার সময় মাটিও পায়নি, পাথর পেয়েছে। কি পেয়েছে? কুষ্ঠ রোগী আল্লাহ বানিয়ে দিয়েছে। আর কাছে যে যাবে তারই রোগ হবে, এই জন্য কাছেও কেউ যেত। আপনাকে আল্লাহ আবু লাহাবের ওই শাস্তি দিতে এই কয় বছর সময় লাগবে? বলেন বলেন, কার দিকে তাকিয়ে আপনি এরকম করেন? আমি তো বুঝি না। পাগল আর মাথা খারাপ ছাড়া অন্তত আল্লাহর কোন কাজে বাধা দেয় এমন মানুষ বাংলাদেশে আমরা পাই না। যারা বাধা দেয় হয় পাগল, মাথা খারাপ। আমি এর চাইতে নিকৃষ্ট শব্দ আর বলতে পারলাম না। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। যদি এলমে জানা থাকে যে হেদায়েত হবে না, ওগুলো যেন তাড়াতাড়ি তুলে নিয়ে দেশ পরিষ্কার করে। জোরে বলেন আমিন। মায়েদা শব্দের ব্যাখ্যা বলছিলাম। মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? এই ছোট্ট এই সুন্নাতটা আদায় করার চেষ্টা চালান আজকে থেকে। খাবার খেলে দস্তরখানা মিশিয়ে খাবে। 60 নম্বর আয়াতের আলোচনার বিষয় হচ্ছে, না শেষ করে দেব, কেবল তো শুরু হচ্ছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর অভিশপ্ত বান্দা কারা। যেহেতু এখনো সূর্য পশ্চিম দিকে ওঠে নাই, তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি, এখানে আল্লাহর অভিশপ্ত বান্দার তালিকায় আমরা কোরআন আর হাদিস পড়ে 8 প্রকার মানুষের নাম পেয়েছি। আপনি যদি ওই তালিকার ভেতরে থাকেন, এখনো সময় আছে, তাওবা করে ভালো হবে না। আপনারা শুনছেন না? একটি ভালো লাগবে। ওঠে কারা? ওঠে কারা? এরা আল্লাহর অভিশপ্ত বান্দার তালিকায় আমি 1 নম্বরে নাম পেয়েছি তাদের যারা ওজনে কম বেশি করে। এরা কেমন আইনি? না না, আমি বলবো ওজনে কম বেশি বলতে আপনি কি মনে করছেন যে ওই খালি দাড়ি পাল্লায় যারা ওজন করে দোকানদার? কি ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াসানুহুম ইউখসিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। একটু খেয়াল করে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর অভিশপ্ত বান্দা এই দুনিয়ায় কারা, তাদের তালিকা বলছি। 8টা প্রকার বলবো। যদি 1 প্রকারও আপনার নাম থাকে, আপনি এখনই নাম লিখে দেবেন। নাম কাটবেন তো? কে দিয়ে কাটবেন? কলম দিয়ে। কে দিয়ে? তাওবা মানে আস্তাগফিরুল্লাহ। আপনি এই মুহূর্তে স্বীকার করবেন, এরপরে অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন, এরপরে জীবনে আর এই কাজে আমি নেই এই বলে চলে আসবেন। এর নাম তাওবা। এইটা দিয়ে নামটা আজকে কেটে আমরা মুমিনের খাতায় নাম লেখাবো। রাজি আছেন? 1 নম্বরে কাদের নাম বললাম? যারা ওজনে কম বেশি করে। এই ওজন কোন ওজন? যারা শুধু ধনেতে দাড়ি পাল্লা দিয়ে ওজন করছে তারা।
ওয়াইলুল মুতাফফিফিনের ভেতরে শামিল তারা যারা শিক্ষক, যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আজ 1 থেকে মাস্টার্স পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করাচ্ছে, কওমি মাদ্রাসার একেবারে কায়দা থেকে ইফতা পর্যন্ত যারা পড়াচ্ছে, এরা নেওয়ার সময় কিন্তু কম নেয়নি। নেওয়ার সময় ঠিক সারা জীবন লেখাপড়া করে বিভিন্ন জায়গা থেকে জ্ঞানগুলো পেয়েছে, কিন্তু দেওয়ার সময় ক্লাসে আর ওই শিক্ষক ডেলিভারি দেয় না, তখন বলে প্রাইভেট পড়া লাগবে না, কোচিং পড়া লাগবে। তাহলে এরা নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছে সারা জীবন, দেওয়ার সময় দিচ্ছে না, শুধু প্রাইভেটে দেবে আর কোচিং এ দেবে, তাছাড়া ক্লাসে দিতে চায় না। এরা ওয়াইলুল মুতাফফিফিনের ভেতরে শামিল। এরকম শিক্ষক বগুড়ায় নেই। আপনি মনে করেন দোকানদারদের জন্য আয়াত, ওরা মরুক, আমি তো নেই, আপনি আছেন। এবার যারা বক্তা, আমি 1 ঘন্টা কথা বলতে হলে কমপক্ষে 20 থেকে 22 ঘন্টা আমার পড়া লাগে। আমি 96টা সাবজেক্ট বানিয়েছি কোরআন দিয়ে, এক একটার পেছনে 18, 20, 22 ঘন্টা আমার পড়া আছে। আমি যা পড়ে আছি, যা কিছু পেয়েছি, ওইটাই এই জায়গায় ডেলিভারি কিন্তু দিতে পারি না। এদিকে তাকানো লাগে, এদিকে তাকানো লাগে, ও মনের দিকে তাকিয়ে আমি ভুলে যাই। কথা বুঝতেছে? এটা নেওয়ার সময় তো আমি ঠিক মতোই নিয়েছিলাম, কিন্তু দেওয়ার সময় দিতে পারলাম না। আমি ওয়াইলুল মুতাফফিফিনের ভেতরে শামিল। এরকম বক্তা বাংলাদেশে আর নেই। এবার আপনি ডাক্তারদের কাছে যান, ডাক্তারদের কাছে যে দেখবেন অনেক কোম্পানির ওষুধ যেগুলো চলে না, সেই সমস্ত ওষুধগুলো ওরা টাকার বিনিময়ে হাদিয়া তো প্রফেশন দরজা দিয়ে দেয়, আর বলে স্যার আপনি আমার ওষুধটা লিখেন। ও জানে যে ওষুধ 3 নাম্বার, তারপর ওই যে হাদিয়া তো আগে দেওয়া আছে, এই কারণে লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ডাক্তারদের সাথে যেহেতু সবসময় থাকে, আমি আগে গ্রুপের 8 দিন হাসপাতালে আছি, আমি দেখেছি 100 জনের প্রায় 99 জন এরকম। আমরা তো ডাক্তার দেখতে চাই ফরিদপুরের ডাক্তার শাহিন সরদারের মতো, রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো, খুলনার ডাক্তার মতিয়ার রহমানের মতো, চট্টগ্রামের ডাক্তার আব্দুল মুবিনের মতো, ঢাকার ডাক্তার সরোয়ার হোসেনের মতো। এইরকম ডাক্তার গুলো যদি আমরা উপহার দিতে পারতাম, তো ওয়াইলুল মুতাফফিফিনের ভেতরে আমরা পড়তাম না। রোগ আরো রোগ বেড়ে যায়, কারণ তো আসল কোম্পানির ওষুধ লিখে না, আগে হাতিয়া খেয়ে বসে থাকবে। বেশি বলে ফেললাম, জানি ডাক্তাররা অনেকেই মন খারাপ করবে। আল্লাহর কসম, ডাক্তারদের আমি ভালোবাসি। আপনারা ফিরে আসেন, কয় টাকায় পান, মাঝখান থেকে আমার রোগটা ভালো হওয়া বলে কথা আরো বেশি হয়। চেহারা দেখে কিন্তু অনেক ডাক্তার বলতে পারে যে কি লেখা লাগবে না, তাও 14টা দেবে, ওখানে কিন্তু পরীক্ষা লাগার কথা না, তারপরেও দেবে, কারণ পরীক্ষা যেখানে দেবেন ওখানে আবার ফেরততারাও থাকবে। এই যে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কায়দায় টাকাগুলো নিয়ে আসে, আপনি মনে করবেন এটা শুধু দোকানদারদের জন্য আল্লাহ দিয়েছে ওয়াইলুল মুতাফফিফিন, আপনি তো ওর ভেতরে আছেন। নেওয়ার সময় তো জ্ঞানগুলো ঠিক মতোই নিয়েছিলেন, দেওয়ার সময় এই জ্ঞানটা কাজে লাগালেন না। হাদিয়া তো হবে বেতন দিক থেকে আপনি উল্টাপাল্টা ওষুধ লিখলেন, আপনি ওয়াইলুল মুতাফফিফিনের ভেতরে শামিল। এবার আছেন চেয়ারম্যান মেম্বার যারা, নেওয়ার সময় কিন্তু ঠিক মতোই নেই, আর দেওয়ার সময় যা দেয়, আসার সময় আজকে আমার গাড়িটা 3 জায়গায় খালি পুলিশ, আমার অবস্থা গাড়ি যদি পড়ে যায়, আমার মনে হয় যদি করিম যায় পড়ে থাকবে।